কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাকে সরাসরি ক্যামেরাতে নিয়ে আসলো। এটা আমার পিছনে ক্যামেরা। আপনি চাইলে এখানে ক্লিক করলে সামনের ক্যামেরাটাও কিন্তু আপনি ওপেন করে নিতে পারবেন। এখন আপনি চাইলে এই ভিডিওর সাথে রিঅ্যাকশনটি আপনি দিতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নিজে ভিডিও না বানিয়ে অন্যের ভিডিওর সাথে আপনি রিমিক্স ভিডিও ডুয়েট করে কিন্তু আপনার রিঅ্যাকশন দিয়ে কিন্তু আপনি চাইলে কিন্তু এখন থেকে ইউটিউব থেকে আপনি টাকা উপার্জন করতে পারবেন। কিভাবে আপনি ইউটিউবে রিঅ্যাকশন দিবেন এবং কিভাবে আপনি ডুয়েট ভিডিও আপনি অ্যাডজাস্ট করে আপনি ভিডিওটি বানিয়ে আপনি আপলোড করবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের আমার এই ভিডিওর মধ্যে। প্রথমে আপনার মোবাইল স্ক্রিনে চলে আসবেন। আসার পর ইউটিউব যে অ্যাপসটি ব্যবহার করেন, ইউটিউব অ্যাপসটির উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের হয়তো একই রকম ভিডিও নাও আসতে পারে, অন্য ভিডিও আসবে, তবে সিস্টেমটা তো একই রকম থাকবে। এখান থেকে আপনি চাইলে শর্ট ভিডিওর সাথে রিমিক্স করতে পারবেন এবং কি লং ভিডিওর সাথে আপনি করতে পারবেন। ধরুন আমি এখান থেকে শর্ট ভিডিওটি করব, আমি শর্ট ভিডিওটি ওপেন করলাম, এটা আমি বন্ধ করে দিচ্ছি যেহেতু আমার কপিরাইটের কোনো ধরনের ক্লেম না আসতে পারে। তারপরে এখানে দেখুন আপনি রিমিক্স নামে একটি অপশন আছে, আপনি এখানে রিমিক্সে ক্লিক করবেন। রিমিক্সে যখন আপনি ক্লিক করবেন তখন এখানে দেখুন অনেকগুলো 4টি অপশন এখানে দেখাচ্ছে। এখান থেকে আপনি কলাপ যে একটি অপশন দেখাচ্ছে এখানে কলাপ, এই অপশনটা আপনি এখান থেকে নিয়ে নেবেন। আমি কলাপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু একটু লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে যাবে। নেওয়ার পরে কিন্তু আপনি এখানে কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার আগে আপনি এখানে উপরে কর্নার দেখতে পারতেছেন, এখানে কিন্তু 15 সেকেন্ড দেখাচ্ছে। আপনি চাইলে 15 সেকেন্ড ক্লিক করলে এটা আপনি 59 সেকেন্ডও কিন্তু করে নিতে পারবেন। এখন এই ভিডিওটা যদি 59 সেকেন্ড না হয় সেক্ষেত্রে হয়তো এতটুকু ভিডিও আপনি করতে পারবেন না। তবে যদি বড় ভিডিও হয় 15 সেকেন্ড সিলেক্ট করা থাকলে আপনি 59 সেকেন্ড করে নিতে পারবেন। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখুন প্রসেসিং হচ্ছে। প্রসেসিংটা এই দাগটা কিন্তু ফুললি হয়ে যাবে। ফুললি হওয়ার পরে কিন্তু আপনাকে অন্য একটি স্টেপে নিয়ে যাবে, অটোমেটিকলি আপনি অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে কিন্তু আমাকে সরাসরি ক্যামেরাতে নিয়ে আসলো। এটা আমার পিছনে ক্যামেরা। আপনি চাইলে এখানে ক্লিক করলে সামনের ক্যামেরাটাও কিন্তু আপনি ওপেন করে নিতে পারবেন। এখন আপনি চাইলে এই ভিডিওর সাথে রিঅ্যাকশনটি আপনি দিতে পারবেন। রিঅ্যাকশন দিতে হলে আপনি এখানে মাঝখানে লাল আইকনে ক্লিক করবেন। করার পর যত সেকেন্ড আপনি ভিডিও করবেন তত সেকেন্ড হবে। তারপরে পুনরায় যখন আপনি ক্লিক করবেন কিন্তু আপনার ভিডিওটি কিন্তু বন্ধ হয়ে যাবে। এখানে এতটুকু সেকেন্ডে আপনার ভিডিওটি রেকর্ড হয়েছে। এখন আপনি যদি এই ভিডিওর সাথে যদি আপনি আরও কিছু ভিডিও আপনি করবেন তাহলে আপনি আবার ফোনটা কিন্তু লাল আইকনে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আরও কিছু সেকেন্ড আপনি রিঅ্যাকশন দিতে পারবেন। আপনি যদি না চান আপনি এতটুকু আপনার চলবে, তাহলে আপনি এখান থেকে আপনি মার্কিং ক্লিক করতে পারবেন। তার আগে আপনি এখানে ভয়েসের একটা আইকন আছে, আপনি এখানে ভয়েসের আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ভয়েস কভার করতে পারবেন, ভয়েস দিতে পারবেন। তারপরে আপনি এখানে মার্কিংয়ে ক্লিক করে দেবেন। আমি যখন মার্কিংয়ে ক্লিক করে দিয়েছি তখন কিন্তু আমাকে এরকম একটি পেজে কিন্তু নিয়ে চলে আসলো। আসার পরে দেখুন আমি ভিডিওটি যত সেকেন্ড করেছি তত সেকেন্ডে কিন্তু শুধু দেখাচ্ছে। এখন যদি আমি ভিডিওটি সম্পূর্ণ 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড করতাম তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখাতো। মেয়েটি কী এখানে কী করতেছে, কী করতো সব কিছু কিন্তু আমি দেখতে পারতাম। তারপর আপনি এখানে চাইলে কোনো একটি টেক্সট লিখতে পারবেন। এখানে টেক্সটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি ফিল্টার করতে পারবেন। তারপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করে দেবেন। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি দেখুন আরেকটি পেজে কিন্তু আপনাদেরকে নিয়ে যাবে। এখন আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখানে দেখুন আরেকটি পেজে কিন্তু আমাকে অটোমেটিকলি কিন্তু নিয়ে আসছে। আসার পরে এখানে আপনি চাইলে পেন্সিল আইকনে যদি ক্লিক করেন এখান থেকে আপনি থাম্বনেল ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে দেখুন ক্যাপশন ইউর শর্ট, এখানে আপনি যে কোনো টাইটেল দিতে পারেন। এই ভিডিওটা কিসের সে সম্পর্কে আপনি একটু টাইটেল দেবেন। দেওয়ার পরে এখানে দেখুন আনইনস্টল করা আছে, আপনি এটা এখানে ক্লিক করলে এখান থেকে আপনি পাবলিশটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে এখানে আপনি লোকেশন চাইলে এখানে লোকেশন দিতে পারেন। এরপর এখানে দেখুন অডিয়েন্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নোতে আপনি অবশ্যই রাখবেন, যেহেতু ভিডিওটি বাচ্চাদের জন্য না, দুটোটা যেহেতু নোতে থাকে। তারপরে আপনি এখানে কমেন্ট সেকশন অন করে দিতে পারেন। তারপরে আপলোড শর্ট, এখানে ক্লিক করলে কিন্তু ভিডিওটি আপলোড হয়ে যাবে। তো আপনারা এইভাবে চাইলে কিন্তু লং ভিডিও থেকেও আপনি এইভাবে দিতে পারবেন, রিমিক্সের অপশনটা পাবেন। শর্ট ভিডিও কিন্তু আপনি এইভাবে রিঅ্যাকশন দিয়ে কিন্তু আপলোড করে আপনি ইউটিউব থেকে মনিটাইজ করে টাকা উপার্জন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আসসালামু আলাইকুম।